ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গাজার ৭৫% কার্যত তাদের নিয়ন্ত্রণে। তবে পুরো উপত্যকার নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যত্র সরিয়ে দিতে চান বাসিন্দাদের। এর আগেও বলেছেন এ কথা। এবার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তোড়জোড়। গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েলের উপর চাপ বেড়ে চলেছে, তখন উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণের বিল প্রস্তুত করছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে এই ইস্যুতে। আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে ভোটাভুটি। গাজাকে নিয়ে আবারও ৩টি মূল লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। পেছনে অবশ্যই অর্জন আছে, তবে গাজায় শত্রুকে পুরোপুরি পরাজিত করাও জরুরি। আমাদের জিম্মিদের মুক্ত করতে এবং এটা নিশ্চিত করতে যে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না। একটি লক্ষ্য থেকেও পিছু হটব না। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় বাদ সাধছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। টানা যুদ্ধের ধকলে যখন সেনারা ক্লান্ত, তখন এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। সরাসরি বাকবিতণ্ডাও হয়েছে দুজনের মাঝে। এমন তথ্য জানিয়েছেন নেতানিয়াহুর ছেলে ইয়ের নেতানিয়াহু। আইডিএফ প্রধান গাজা দখল পরিকল্পনায় সমর্থন না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী। মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে অনেকটা এড়িয়েই যান তিনি। কথা বলেন গাজার খাদ্য সংকট ইস্যুতে। আমি কেবল জানি আমরা এখন সেখানে মানুষের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাবার পাঠিয়েছে, অনেক খাবার। ইসরায়েল আমাদের বিতরণে সাহায্য করছে, আর এটাই এখন আমার ফোকাস। বাকি বিষয়ে কিছু বলতে পারছি না, সেটা ইসরায়েলের ব্যাপার। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হামাসের কাছে জিম্মিদের পরিবারগুলোর শঙ্কা, এতে আরও ঝুঁকিতে পড়বে তাদের স্বজনদের জীবন।